এই প্রাণীটি বাঘকেও ভয় পায় না। এরা বাঘের চাইতেও বেশি আক্রমণাত্মক। এটি এমন একটি প্রাণী যেটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো পোকা চুষে খায়। এমনকি এরা কখনো কখনো মাতালের মতো আচরণ করে। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই প্রাণীটি একসময় আমাদের দেশের পাহাড়ি বনাঞ্চলে ঘুরে বেড়াতো। এটি হচ্ছে স্লথ ভালুক, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভালুক। কিন্তু পরিতাপের বিষয় এই যে এই প্রাণীটিকে আমাদের দেশে আর পাওয়া যায় না। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব একসময় বাংলার বুকে ঘুরে বেড়ানো এই অসাধারণ প্রাণী সম্পর্কে। এর নাম স্লথ ভালুক, ইংরেজিতে স্লথ বেয়ার। নামটা এসেছে স্লথ মানে অলস প্রাণীর নাম থেকে। কারণ প্রথম যে ইউরোপীয় অভিযাত্রীরা এদের দেখেছিল তারা ভেবেছিল এই লম্বা নখওয়ালা প্রাণীটা বুঝি গাছে ঝুলে থাকে। তারা ভুল ছিল, সম্পূর্ণ ভুল। এরা ভালুক পরিবারের সদস্য, কিন্তু অন্য সব ভালুকের থেকে এরা এতটাই আলাদা যে বিজ্ঞানীরা এদের আলাদা গণে রেখেছেন। কালো ঝাঁকড়া পশম, লম্বা বাঁকা নখ, বুকে সাদা ইংরেজি ভি বা ওয়াই আকৃতির দাগ, আর সবচেয়ে অদ্ভুত, মুখের সামনের দুটো দাঁত নেই। এটা কোনো বিবর্তনীয় ত্রুটি নয়, বরং এটি একটি বিশেষ সুবিধা। দাঁত না থাকায় একটি ফাঁকা জায়গা তৈরি হয়, যা দিয়ে তারা পাইপের মতো করে উইপোকা বা পিঁপড়া শুষে নেয়। এদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়। স্লথ ভালুক মূলত খায় উইপোকা আর পিঁপড়া। এরা প্রথমে শক্তিশালী নখ দিয়ে উই ঢিবি ভেঙে ফেলে, তারপর নাক দিয়ে জোরে ফু দিয়ে ধুলো উড়িয়ে দেয়। এরপর ঠোঁট দিয়ে এমনভাবে চষে যে শব্দ হয় তা 100 মিটার দূর থেকেও শোনা যায়। আর সামনের দুটো দাঁত না থাকায় মুখে একটা ফাঁকা পথ তৈরি হয়, যেটা দিয়ে এরা পোকা চষে ঠিক ভ্যাকুয়াম ক্লিনারের মতো। এরা নাকের ছিদ্র ইচ্ছামতো বন্ধ করতে পারে, যাতে করে পোকা বা ধুলো নাকে না ঢোকে। প্রকৃতি এদের জন্য যেন আলাদা ফিচার বিল্ড করে দিয়েছে। পোকামাকড়ি এদের প্রধান খাবার হলেও এরা মধু ও ফলের দারুণ ভক্ত। বিশেষ করে মহুয়া ফুলের মিষ্টি রস এদের খুব প্রিয়। অনেক সময় এরা অতিরিক্ত ফার্মেন্টেড মহুয়া ফুল খেয়ে অনেকটা মাতালের মতো আচরণ করে। এ কারণেই এদের অনেক সময় হানি বিয়ার বা মধু ভালুকও বলা হয়। এখন আসি সবচেয়ে চমকের জায়গায়। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আক্রমণ করে কোন ভালুক? গ্রিজলি? পোলার বিয়ার? না, সেই রেকর্ড এই ছোটখাটো স্লথ ভালুকের। 1950 থেকে 2019 সাল পর্যন্ত সব বড় মাংসাশী প্রাণীর মধ্যে স্লথ ভালুকই সবচেয়ে বেশিবার মানুষকে আক্রমণ করেছে। এরা বাঘকেও পেছনে ফেলে। কিন্তু কেন এরা এত আক্রমণাত্মক? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে আছে লক্ষ বছরের বিবর্তন। বাঘ এদের প্রাকৃতিক শিকারী। উইঢিবি খাওয়ার সময় মাথা নিচু করে থাকার কারণে এরা বাঘের আক্রমণের বিশেষ ঝুঁকিতে থাকে। তাই প্রকৃতি এদের শিখিয়েছে সন্দেহ হলে আগে আক্রমণ করো। সমস্যা হলো একজন কৃষক আর একটা বাঘ উভয়কেই এরা একইভাবে দেখে। ভারতে একটি স্লথ ভালুক একাই 12 জন মানুষ মেরেছিল আর 24 জনকে গুরুতর আহত করেছিল। এরা সাধারণত মুখ ও চোখ লক্ষ্য করে আক্রমণ করে। তবে এটাও সত্য, এরা স্বভাবতই একা থাকতে ভালোবাসে, মানুষকে এড়িয়েই চলে। আক্রমণ করে শুধু যখন হুমকি অনুভব করে। উত্তর মেরুর পোলার বেয়ার বা উত্তর আমেরিকার গ্রিজলি ভালুকেরা তীব্র শীতে খাবার পায় না বলে নিজেদের শক্তি বাঁচাতে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে, যাকে বলা হয় শীত নিদ্রা বা হাইবারনেশন। কিন্তু স্লথ ভালুকের আবহাওয়া উষ্ণ হওয়ায় তারা সারা বছরই সক্রিয় থাকে। এরা মূলত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। যেহেতু এই অঞ্চলে তীব্র শীত পড়ে না এবং সারা বছরই খাবারের যোগান থাকে, তাই অন্যান্য ভালুকের মতো এদের শীত নিদ্রা বা হাইবারনেশনের প্রয়োজন হয় না। এই ভয়ঙ্কর প্রাণীটার একটা অবিশ্বাস্য কোমল দিকও আছে।
সব ভালুক প্রজাতির মধ্যে শুধু স্লথ ভালুকই বাচ্চাদের পিঠে বহন করে ঘুরে বেড়ায়। বাচ্চারা প্রায় 9 মাস মায়ের পিঠে চড়ে বড় হয়। আর বাচ্চারা মায়ের সাথে কথা বলার সময় এমন মিষ্টি গুনগুন শব্দ করে যা অনেকটা গান গাওয়ার মতো। একই প্রাণী যে বাঘকে তাড়িয়ে দেয়, সেই আবার বাচ্চাকে গান শোনায়। এই অসাধারণ প্রাণীটা একসময় আমাদের এই দেশেই ছিল, উত্তর ও মধ্যাঞ্চলের আর্দ্র বনে, চট্টগ্রামের পাহাড়ে আর সিলেটের বনে। কিন্তু ব্রিটিশ আমলে অতিরিক্ত শিকার শুরু হলে 19 শতকের শেষের দিকে এদের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। স্বাধীনতার পর থেকে বনভূমি ধ্বংস হতে লাগলো, বাকি জনগোষ্ঠী টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। 1990-এর দশকে শেষবার এদেরকে বাংলার মাটিতে দেখা গিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। তারপর 2014 সালে IUCN, বাংলাদেশ সরকার আর বিশ্বব্যাংকের যৌথ গবেষণায় 87টি ঐতিহাসিক এলাকা সার্ভে করা হলো। ফুটপ্রিন্ট নেই, নখের দাগ নেই, নেই কোনো চিহ্ন। আনুষ্ঠানিক ঘোষণা এলো, স্লথ ভালুক বাংলাদেশ থেকে বিলুপ্ত। একটা প্রাণী যে বাঘকে ভয় পায়নি, সে হেরে গেছে মানুষের কাছে, শিকারের বন্দুকের কাছে। বাংলাদেশে আরও অনেক প্রাণী আজ বিলুপ্তির পথে। প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে শিখব? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আমরা জানব আরেকটি হারানো প্রাণীর গল্প।